আসসালামু আলাইকুম। মানবিজ্ঞানের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য ভূগোলের আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আমি আজকে ভূগোল দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে এবং পরীক্ষায় সর্বাধিক গুরুত্বপূর্ণ যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে, আমি সেই গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আজকের পুরো ক্লাস জুড়ে থাকবে আমাদের প্রথম অধ্যায়ের প্রায় 35 এর মতো এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন, যেগুলো আলোচনা শোনার মাধ্যমে বা ক্লাসটি করার মাধ্যমে তোমাদের যে সমস্যাগুলো আছে বা মনে রাখতে বা বুঝতে যে সমস্যাগুলো হয়, সেগুলো একটা ভালো মতো সমাধান হয়ে যাবে বলে আমি আশা রাখি। তো আশা করি তোমরা এখন পুরোপুরি প্রস্তুত। আমি শুরু করতে যাচ্ছি আমাদের ক্লাসের পরবর্তী অংশ। আচ্ছা, মৌলভীবাজার জেলা কোন বিভাগের অন্তর্গত? মানবিক আমাদের পরবর্তী যেটা সেকেন্ড পার্ট, যেটা সেখানে বিভিন্ন জেলা ঠেলা, বিভিন্ন অবস্থান, মহাদেশ, দেশ, এগুলো নিয়ে কিন্তু মানবিক ভূগোল তো মেইনলি মানুষের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। আগেরটা যেমন আমরা প্রাকৃতিক ভূগোল পড়েছি, এটা তো আর প্রাকৃতিক ভূগোল, এটা মানবিক ভূগোল। আচ্ছা, বলছে মৌলভীবাজার জেলা কোন বিভাগের অন্তর্গত? কোন বিভাগ? মৌলভীবাজার ভাই সিলেট। এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন ছিল, খুব পছন্দের একটা প্রশ্ন। সিলেটের বিখ্যাত স্থান হচ্ছে মৌলভীবাজার। মৌলভীবাজারে দেখো, আমরা একটা ক্লাসে জলপ্রপাত পড়েছিলাম। এই মৌলভীবাজার জেলায় কিন্তু একটা জলপ্রপাত আছে, ঠিক আছে? খুব বড় একটা জলপ্রপাত। তো মৌলভীবাজার যদি বিভাগের কথা বলি, তাহলে সেটা হচ্ছে সিলেট বিভাগে, ঠিক আছে? ওকে, নেক্সট আমরা আগাবো। পরের প্রশ্ন কি? দ্বীপরাষ্ট্র। দ্বীপরাষ্ট্র 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 কোনটা? দ্বীপরাষ্ট্র, আমাদের দ্বীপরাষ্ট্র হচ্ছে এখানে যেগুলো আছে। আমি যদি এখানকার দিক থেকে বলি, দেখো দ্বীপরাষ্ট্র কিন্তু একটা না। এখানে দ্বীপরাষ্ট্র কি? দক্ষিণ কোরিয়া নো, ভারত নো, মার্কিন যুক্তরাষ্ট্র নো। কেন বলতে পারো দক্ষিণ কোরিয়া না কেন? ভাই দক্ষিণ কোরিয়া দ্বীপরাষ্ট্র হবে না, কারণ দক্ষিণ কোরিয়া এক পাশে করে উত্তর কোরিয়া আছে। কারণ দক্ষিণ কোরিয়া কিন্তু চারপাশে সমুদ্র থাকলেও দক্ষিণ কোরিয়া দ্বীপরাষ্ট্র হবে না। আবার দেখো মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব পশ্চিম, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি তুমি বলো পূর্ব দিকে আটলান্টিক, পশ্চিম দিকে প্রশান্ত, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বীপরাষ্ট্র হবে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরে আছে কানাডা, দক্ষিণে আছে কি? দক্ষিণে আছে তোমার হচ্ছে মেক্সিকো। তাহলে কি দ্বীপরাষ্ট্র জাপান। তুমি জাপানে যাও, জাপানের চারপাশে কিছু খুঁজে পাবে না, একদম একদম মনে করো যে শ্মশান, মরুভূমি, ঠিক আছে? ওকে, এবার আসি আমরা পরের প্রশ্ন। পৃথিবীর সর্বদক্ষিণে অবস্থিত মহাদেশের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? সর্বদক্ষিণে অবস্থিত মহাদেশের জন্য প্রযোজ্য কোনটি? সর্বদক্ষিণে অবস্থিত মহাদেশের জন্য প্রযোজ্য কোনটি? ঠিক আছে, সর্বদক্ষিণে অবস্থিত মহাদেশের জন্য প্রযোজ্য। খনিজ, দ্বীপ, রাজ্য, শীতল। শীতল, প্রচুর ঠান্ডা। সুমেরু কুমেরু, এই দুই জায়গায় যখন যাবো তখন ঠান্ডা ঠান্ডা। সুমেরু আর কুমেরু, এটা আমরা প্রথম অধ্যায়ে পড়বো, ঠিক আছে? এই যে এটা সুমেরু, এটা সুমেরু, আর এটা কুমেরু, এই জায়গায় যখন থাকবা তখন বরফ আর বরফ, শীত আর শীত, কারণ এখান থেকে যত নিচে নামা ঠান্ডা, যত উপরে যায় ঠান্ডা, ঠিক আছে? ওকে, এবার আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন কি বলে দেখি? নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। দুটি দেশ আয়তনে বিশ্বে যথাক্রমে তৃতীয় ও সপ্তম। আয়তনের ব্যাপকতা তারতম্য থাকলেও বেশ কিছু ফসল উৎপাদনে শীর্ষ দুটি স্থান তাদের দখলে। দখলকৃত দেশ কোনটি? আয়তনের দিক থেকে তৃতীয় এবং সপ্তম। সেক্ষেত্রে আমরা পাবো কোন দুটা দেশ? চীন এবং ভারত। কোন দুটা দেশ পাবো? চীন এবং ভারতকে পাবো। চীন এবং ভারত। তুমি যে কোনো ফসল উৎপাদন বা যে কোনো কাজের ক্ষেত্রে যাবা, সবার আগে পাবা কোনটা? চীনের কথা পাবা, ভারতের কথা পাবা। সেকেন্ড পার্টে এই উৎপাদন, চাষাবাদ এগুলো পড়তে যে সবার আগে চীন আর ভারত। ধান উৎপাদন চীন, পাট উৎপাদন চীন, গম উৎপাদন চীন, চীন 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 করতে করতে পাগল হয়ে যাওয়া লাগে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা কি? বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের মেঘালয়, আসাম। খুব ইজি একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তুমি উত্তর দিকে পাবা হচ্ছে মেঘালয়কে পাবা, মেঘালয়, আর হচ্ছে আসামকে পাবা। তুমি পশ্চিমে পাবা শুধু পশ্চিমবঙ্গ পাবা। তুমি পূর্ব দিকে পাবা হচ্ছে ত্রিপুরা পাবা, আসামকেও পাবা, ত্রিপুরা পাবা, আসামকে পাবা, মিজোরামকে পাবা, ভারতের মিজোরামকে পাবা, মিয়ানমারকেও পাবা, ঠিক আছে? মিয়ানমারকেও পাবা। ওকে, তাহলে আমরা পেরে গেছি, এটা আমাদের তো আর বাধা নাই। এবার আমরা পরের প্রশ্নে যাই। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা প্রভৃতি ভূগোল কোন শাখা? শিক্ষা, স্বাস্থ্য এগুলো চিকিৎসা, সাংস্কৃতিক।
শিক্ষা শাস্ত্রগুলো সাংস্কৃতিক, এটা সহজ কোশ্চেন, এটা তেমন কঠিন কোশ্চেন না, সহজ কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এটা কি সাংস্কৃতিক ভূগোল। নেক্সট যাই আমরা, মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি? মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি? হিমবাহ, ভূমিরূপ, জলবায়ু, খনিজ। মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি? মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটা? অর্থাৎ মানব ভূগোলে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়? হিমবাহ নিয়ে, ভূমিরূপ নিয়ে, জলবায়ু নিয়ে, খনিজ নিয়ে। হিমবাহ, ভূমিরূপ, জলবায়ু, খনিজ। আচ্ছা, এই প্রশ্নটা আমরা একটু স্কিপ করব, এই প্রশ্নতে একটু মিস্টেক আছে, এখানে আসলে মানব ভূগোলের আলোচ্য বিষয় হিসেবে কিছু দেওয়া হয় নাই। আচ্ছা, মানব ভূগোলের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? মানব ভূগোলের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের ভিদাল দি লাপ্লাস। ঠিক আছে, এবার আসো পরবর্তী কোশ্চেন, সেটা হচ্ছে প্রশ্ন নাম্বার 9, মানব ভূগোলের শাখা কোনগুলো? মানব ভূগোলের শাখা কোনগুলো? প্রশ্ন করা হয়েছে মানব ভূগোলের শাখা কোনগুলো? সাংস্কৃতিক, জনসংখ্যা, বসতি, সবগুলো। অর্থাৎ সবগুলো, অর্থাৎ আমরা অ্যান্সার পাবো কি? আমরা অ্যান্সার পাবো হচ্ছে ডি, সবগুলো। মানব ভূগোলের শাখা কোনগুলো? মানব ভূগোলের শাখা হচ্ছে সবগুলো। ঠিক আছে, এবার আসো পরের প্রশ্নে আসো। মানব ভূগোলের ক্ষেত্রে কয়টি উপাদান গঠিত? মানব ভূগোলের ক্ষেত্রে উপাদান গঠিত হচ্ছে, মানব ভূগোলের ক্ষেত্রে উপাদান হচ্ছে তিনটি। তিন ধরনের উপাদান রয়েছে মানব ভূগোলে। এটা আমাদের মনে রাখতে হবে, এটা পরীক্ষাতে আসে। আচ্ছা, এরপরে আমরা পরের প্রশ্নে যাব। মানব ভূগোলের জন্য অত্যাবশ্যকীয় কি? মানুষ, প্রকৃতি, ভূ অভ্যন্তরের গভীরতা। অবশ্যই আমাদের ভূ অভ্যন্তরের গভীরতা লাগবে না, তাহলে আমার কি লাগবে? মানুষ ও প্রকৃতি লাগবে। তাহলে কি লাগবে? 1 ও 2 লাগবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে পরের প্রশ্নে। পরের প্রশ্নটা কি ছিল আমাদের? পরের প্রশ্ন, আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? মানে সবচেয়ে ছোট কোনটি? সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় তো হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ, তাহলে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া মহাদেশ। ঠিক আছে, সবচেয়ে ছোট হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া মহাদেশ। এবার আসো পরের প্রশ্ন, বর্তমান পৃথিবীতে প্রধান কয়টি ডোমিনিয়ন রাষ্ট্র রয়েছে? ডোমিনিয়ন মানে পৃথক পৃথক ডোমিনিয়ন বা পৃথক পৃথক প্রদেশে ভাগ করা অঞ্চল। তো এরকম রয়েছে আমাদের তিনটি ডোমিনিয়ন রাষ্ট্র রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এর পরেরটাতে আসি আমরা, সমুদ্র বেষ্টিত দেশ কোনটি? এটা আমরা আগে একটা প্রশ্নে এই ধরনের ধারণা নিয়েছি যে সমুদ্র বেষ্টিত দেশ কোনটা আমাদের? সমুদ্র বেষ্টিত দেশ হচ্ছে জাপান, চারপাশে সমুদ্র অবস্থান করতেছিল জাপানের, এটা আমরা জানি। এবার যাও 15 নম্বর প্রশ্ন, ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল? এই যে আমরা ব্রাজিলকে নিয়ে অনেক মানে এটা মনে থাকবে ভালো, যে দেখবা যে রিসেন্ট যে ব্রাজিল আর্জেন্টিনা ফুটবল খেলা হলে কিন্তু বিশাল একটা উত্তেজনা উন্মাদনা শুরু হয়ে যায়। তো এখানে ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল? আমরা অনেকেই মনে করি ফ্রান্স, গ্রেট ব্রিটেন বা আরো অন্যান্য দেশ, এটা মনে করে থাকি, কারণ আগে তো উপনিবেশ বলতে গেলে তো ব্রিটেনের কথা। তো আমি যেটা বলি স্টুডেন্টদেরকে, যে পর্তুগালের কিন্তু তোমাদের একটা প্লেয়ার আছে, চেনো তোমরা, CR7। ঠিক আছে, CR7 কে চেনো, ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের। তো ব্রাজিল যারা সমর্থক, বিশেষ করে ওই যে মানে খেলার ক্ষেত্রে যে দ্বন্দ্বের সূত্রপাত, তো মেসি, আর্জেন্টিনার মেসি এর সাথে তো একটু বিপক্ষে যেতে হবে, বিপক্ষে যাওয়ার জন্য তারা ব্রাজিলের কাউকে পায় না, তখন তারা কি করে? তারা পর্তুগালের CR7 কে সাপোর্ট করে। তো যে ব্যাপারটা এরকম, যে পর্তুগাল তো তাদের দেশই, ঠিক আছে, যে পর্তুগাল যেহেতু দীর্ঘদিন তাদেরকে শাসন শোষণ করছে, পর্তুগালও তাদের দেশই, তাহলে ব্রাজিলের উপনিবেশ ছিল কার? পর্তুগালের। ওকে, এবার পরেরটাতে আসি, নিচের মহাদেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম কোনটি? মহাদেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম, এন্ড বলতে পারো স্যার একটু আগে অস্ট্রেলিয়া বললেন, হ্যাঁ বলছি, কিন্তু এবার ইউরোপ বলবো। ঠিক আছে, কেন বলবো? কারণ এবার তো তোমার হচ্ছে মানে অস্ট্রেলিয়া নেই, অস্ট্রেলিয়া আছে নেই, অস্ট্রেলিয়া নেই, তাই তুমি এটা কি বলতে পারো? ইউরোপ বলতে পারো এই জায়গাটাতে। ওকে, এবার আসো পরের প্রশ্নে, পৃথিবীর বৃহত্তম, এটা বললে আর কোনো কথাই নাই, এটা সবাই জানি আমরা। বৃহত্তম কি? পৃথিবীর বৃহত্তম হচ্ছে আমাদের এশিয়া। পৃথিবীর বৃহত্তম কি আমাদের? পৃথিবীর বৃহত্তম হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ, এটা আমরা সবাই জানি না। এশিয়া মহাদেশ মানে আমরা যে মহাদেশে অবস্থান করতেছি। তা দেখো আমার মহাদেশের কিন্তু অনেক ভালো ভালো দিক আছে। ঠিক আছে, আমার মহাদেশের অনেক ভালো ভালো দিক আছে, যেমন বৃহত্তম, এই পাহাড়ের দিক থেকে বৃহত্তম, মালভূমির দিক থেকে বৃহত্তম, সব এশিয়া এশিয়া এশিয়া। উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা বিচ্ছিন্ন করেছে কি? পানাম খাল। পানাম খালটা কিন্তু কৃত্রিম খাল খনন করা হয়েছে। সুয়েজ খালটা যেমন খনন করা হয়েছে,
পানাম খালটা ঠিক তেমনি খনন করা হয়েছে। তাহলে আমাদের দক্ষিণ আমেরিকাতে বিচ্ছিন্ন করেছে কোনটি? পানাম খাল। ওকে, এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নে যাই আমরা। পরের প্রশ্ন, হ্যাঁ পরের প্রশ্ন, বাংলাদেশের উত্তরে অবস্থিত মেঘালয়, আসাম, পেয়েছিলাম এটা, আমরা জানি এটা। বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি? প্রশাসনিক বিভাগ, আমাদের বিভাগ কয়টা? আমাদের বিভাগ কয়টা? আমাদের বিভাগ হচ্ছে 8টা বিভাগ। আমাদের বিভাগ কয়টা? 8টা। আমাদের বিভাগ কয়টা? আমাদের বিভাগ হচ্ছে 8টা। ঠিক আছে, আমাদের বিভাগ হচ্ছে 8টা। এবার আসো পরের প্রশ্নে যাই আমরা। উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। দেখো, উদ্দীপকটি পড়ার কিছু নাই। আমি বলবো যে এই কথাটা আমার কাছে হাস্যকর লাগে যে আমি এই উদ্দীপকের পড়বো কি ভাই? আমাকে এখানে বলতে পারতো যে উদ্দীপকটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, আমি যদি উদ্দীপকটা দেখি, এখানে ক, এখানে ক, এখানে খ, এই দুইটা, কটা ঢাকা বোঝা যাচ্ছে, খটা খুলনা বিভাগ বোঝা যাচ্ছে। আচ্ছা যাক, বুঝে তো লাভ নাই, দেখি প্রশ্ন কি করেছে। প্রশ্ন দেখতে হবে তাই না? খ চিহ্নিত বিভাগীয় শহরটি কোন নদীর তীরে অবস্থিত? খ ভদ্রা, মেঘনা, কীর্তনখোলা, না রূপসা। রূপসা নদীর তীরে অবস্থিত। ওকে, আচ্ছা রূপসা কেন ভাই? ওইখানে তোমার হচ্ছে পশুর, রূপসা, খুলনাতে, খুলনাতে হচ্ছে তোমার পশুর, রূপসা, এই সকল নদীগুলো আছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো বলছে, আর তো কোনো প্রশ্ন মানে, যাক, সিএফসি তৈরির জন্য দায়ী কি? সিএফসি তৈরির জন্য দায়ী কি? সিএফসি তৈরির জন্য দায়ী কি? সিএফসি এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন। নো, ওয়াশিং মেশিন না, এয়ার কন্ডিশনার অ্যান্ড রেফ্রিজারেটর ক্লোরোফ্লোরোকার্বন তৈরির জন্য সহায়ক ভূমিকা পালন করে। ওকে, এবার আসো পরের প্রশ্নে যাই আমরা। পরের প্রশ্নটা কি? 23 নম্বর প্রশ্ন। বাংলাদেশের অধিকাংশ আন্তর্জাতিক বাণিজ্য কোন পথে সংঘটিত হয়ে থাকে? একদম সহজ কথা, যত বাণিজ্য, বাণিজ্য বললে কি আসবে? জলপথ। জলপথ ছাড়া বাণিজ্য করার কোনো অপশন নেই। জলপথ ছাড়া বাণিজ্য করতে গেলে বিশাল মানে লস, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশাল লস। তাদের সবচেয়ে বড় লস হচ্ছে তোমার, আমরা যারা মানে ক্রেতা তাদের জন্য, তারা আমরা সবচেয়ে বড় ধরাটা খাবো। মানব জাতিকে প্রাকৃতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে কয়টি নরগোষ্ঠীতে বিভক্ত করা হয়? প্রাকৃতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে 4টি নরগোষ্ঠীতে, যে অস্ট্রালয়েড, কৃষ্ণায়েড, মঙ্গলয়েড, এগুলো আর কি। ঠিক আছে, এবার আসো পরের প্রশ্ন। পরের প্রশ্নটাতে আসি আমরা। বাংলাদেশের জেলা সমূহ, বাংলাদেশের আর্থ বলয় খ্যাত জেলা সমূহ, এখানে কি কি হবে অ্যান্সার? রংপুর, দিনাজপুর এবং কুষ্টিয়া। রংপুর, দিনাজপুর এবং কুষ্টিয়া। ঠিক আছে, রংপুর, দিনাজপুর এবং কুষ্টিয়া। এবার আসি পরের প্রশ্নে। বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে কয়টি দেশের? বাংলাদেশের সাথে সীমানা রয়েছে 2টা দেশের, একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে মিয়ানমার। মিয়ানমার সামান্য অংশ, দক্ষিণ পূর্ব অংশ, যেটা আমি দেখালাম যে মিজোরামের নিচে যেটা অবস্থান করছে ওই জায়গাটাই মিয়ানমার, আর বাকি চারপাশে হচ্ছে তোমার ভারত। এবার আসো, অ্যানথ্রোপোগ্রাফি নামক গ্রন্থটি কে লিখছেন? এটা রাজ্যের, এটা মুখস্থ বা জ্ঞানমূলক প্রশ্ন আকারে তুমি পড়ে নিতে পারো, এটা নিয়ে তেমন চিন্তার কিছু নাই, এটা মুখস্থ করে ফেলবা। পৃথিবীর শীতলতম মহাদেশ কোনটি? শীতলতম মহাদেশ বললে এক কথায় চলে আসবে কার কথা? এক কথায় চলে আসবে হচ্ছে তোমার অ্যান্টার্কটিকার কথা। শীতলতম হচ্ছে কোনটি? অ্যান্টার্কটিকা। সবচেয়ে বরফ আবৃত, বরফে ঘেরা, একদম মনে করো বরফ আর বরফ, বরফ আর বরফ। মানবিক আচার আচরণ আলোচনা করা হয় কোন ভূগোলে? মানবিক আচার আচরণ, আচার আমার আর সংস্কৃতি কি? আমি যেমন আচার আচরণ ব্যবহার সবগুলো আমার সংস্কৃতি, তাহলে সেটা কি হবে? সাংস্কৃতিক ভূগোলে। মানবিক আচার আচরণ করা হয় কোথায়? সাংস্কৃতিক ভূগোলে। ওকে, এবার আসো পরের প্রশ্ন। সেটা হচ্ছে কি, নিচের তথ্যের উদ্দীপকটি পড়ে 9 ও 10 নং প্রশ্নের উত্তর দাও। পৃথিবীর 7টি মহাদেশের ক্ষুদ্রতমটি দ্বীপ মহাদেশ, আর এটি জনবহুল মহাদেশ। ক্ষুদ্রতমটি দ্বীপ মহাদেশ। আচ্ছা, শেষ ইঙ্গিতকৃত মহাদেশের পূর্বে অবস্থিত মহাসাগর কোনটি? পূর্বে অবস্থিত মহাসাগর প্রশান্ত মহাসাগর, কারণ দ্বীপ মহাদেশ তোমার হচ্ছে দ্বীপ মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ, কারণ অস্ট্রেলিয়ার চারপাশেই সমুদ্র। দ্বীপ মহাদেশ বললে অস্ট্রেলিয়া মহাদেশ আসবে, এবং তার পাশে কোন মহাদেশ? প্রশান্ত মহাদেশ। কোন দিকে? পূর্ব দিকে। পশ্চিমে কোন মহাদেশ? যদি বলতো পশ্চিমে, এখানে পূর্বে না বলে যদি পশ্চিম বলতো, তাহলে কিন্তু অ্যান্সার হতো ভারত। পশ্চিম বললে অ্যান্সার হতো ভারত। ঠিক আছে, পশ্চিম বললে অ্যান্সার হতো ভারত। কোন মহাদেশ অধিরাজ্যের সংখ্যা সবচেয়ে বেশি? ওসেনিয়া। ওসেনিয়া, ওসেনিয়া মানে কি? ওসেনিয়া কোন মহাদেশ? ভাইয়া বলতে পারো যে স্যার এটা আবার কোনটার কথা বলতেছেন? ওসেনিয়া হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। 32, কোনটি মানুষের কার্যাবলীর প্রধান নিয়ন্ত্রণকারী শক্তি? সভ্যতা, ভদ্রতা, সংস্কৃতি, শিষ্টাচার। কার্যাবলী হচ্ছে
সংস্কৃতি। সংস্কৃতি মানুষের তোমার হচ্ছে কার্যাবলীর প্রধান নিয়ন্ত্রক, মানে তোমার সংস্কৃতি কেমন সেই সংস্কৃতি দেখেই একটা জায়গাকার কার্যাবলী সম্পর্কে কিন্তু তুমি একটা ধারণা পেয়ে যাবে। ঠিক আছে, এবার আসো পরের প্রশ্ন। দেশকে শিল্প সমৃদ্ধ রাষ্ট্রে রূপ দেওয়ার জন্য একান্ত প্রয়োজন কোনটি? সুষ্ঠু ব্যবস্থাপনা, শিল্প সমৃদ্ধ রাষ্ট্রে, রাজনৈতিক স্থিতিশীলতা, অধিক উৎপাদন। না, তুমি যদি এই দুটা দিতে পারো তাহলেও কি হবে, তাহলে তোমার দেশ শিল্প সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। এই দুটো দিতে পারো তোমার দেশ শিল্প সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতে সক্ষম। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নে আসো। নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। উদ্দীপক দিয়ে তো মাথা ঘুরাচ্ছে, তাই না? না, মাথা ঘুরানো যাবে না। এ চিহ্নিত দেশটির রাজধানীর নাম কোনটি? এ চিহ্নিত দেশটির রাজধানী, আসো এ চিহ্নিত দেশটা একটু দেখি। এই যে এই জায়গায় দেশ বলতে একটা দেশই আছে, সূর্যোদয়ের দেশ হচ্ছে জাপান। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে জাপানের রাজধানী কোনটা? টোকিও, টোকাই, টোকাই জাপানের রাজধানী টোকাই। আচ্ছা যাই হোক, মনে রাখো সোনালী আঁশ বলা হয় কোন ফসলকে? সোনালী আঁশ, সোনালী আঁশ বলা হচ্ছে আমাদের পাটকে, পাট, গোল্ডেন ফেভার, ফেভার সোনালী আঁশ বা পাটকে বলা হয় সোনালী আঁশ। তো যাই হোক, আমরা আজকে ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আরো ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি উপযোগী, অনেক অনেক বেশি প্রয়োজন, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এ পর্যন্ত সকলেই ভালো থাকো, আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো। তোমাদের যারা যে সকল বন্ধু বান্ধবী পরিজন আছে তাদেরকে জানাও যে এখানে আসলে তোমাদের ক্লাসগুলো খুব ভালো মতো সম্পূর্ণ হবে, তোমাদের কোর্সটা পড়াটা খুব সুন্দর মতো সম্পূর্ণ হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।